বিসমিল্লাহির রহমানির রহিম ফালাম্মা ক্বাযা যায়দুম মিনহা ওয়াতারান যাওয়াজনাকাহা লিকাই লা ইয়াকুনা আলাল মুমিনিনা হারাজুন। বাজান রে, মা খাদিজা খায় না, ঘুমায় না, রাত ভর শুধু ঘর দিয়া হাঁটে। বিশ্বনবী বলে বললেন, খাদিজা যদি আপনি এইভাবে পাগলের মতো রাস্তা দিয়ে হাঁটেন, যদি আপনি এইভাবে সারা রাত না ঘুমায়া যদি এইভাবে আপনি ঘর দিয়ে হাঁটতে থাকেন, আমার কি কষ্ট হয় না? তখন আমার নবীর বয়স মাত্র বাজান 35 থেকে 36 বছর। তখনও আমার নবী দুনিয়ার রীতি অনুসারে 40 বছর হিসাবে নবী পান নাই, নবুয়াতি পান নাই। নবী তো দুনিয়া আসার আগের থেকেই নবী। কিন্তু বাজান আমার নবী প্র্যাকটিক্যাল নবুয়াতির যে একটা সিস্টেম, সেটা এখনো হন নাই। 35 বছরের নবী আমার বিবির কান্না দেখে আর সহ্য করতে পারলেন না। নবী খাদিজার জন্য নবীও নিজে অসুস্থ হয়ে গেলেন। মা খাদিজা বিশ্ব নবীর হাত ধরে একদিন কেঁদে কেঁদে বললেন, আল আমিন সাহেব, আবুল কাসেম সাহেব, আপনি তো জানেন আমি কোন জায়গায় দুর্বল। আমার 2টি ছেলে পড়া পর 1 বছরে মারা গেল। সন্তানের সঙ্গে আমি মা পাথর হয়ে গেছি। আপনি অন্তত একটা ছেলেকে কিনে নিয়ে আসেন, একটা ছেলেকে কিনে এনে আমাকে পালক পুত্র হিসাবে দেন। আমি সন্তানের কষ্ট আমি যেন দূর করতে পারি। তাহলে বোঝা গেল দুনিয়ায় যত মা আছে, মার মতো দরদি এই জগতে কেউ নাই রে ভাই। যখন বললেন আপনি কি পারেন না আমার জন্য একটা ছেলে খরিদ করে এনে আমাকে পালক পুত্র হিসাবে দিতে, নবী আমার বাল্য বন্ধু আবু বকরকে বলতেছে, আবু বকর, মক্কার মধ্যে এমন কোন গোলাম বান্দি বিক্রি হয় কিনা দেখো তো, আমি আমার খাদিজার জন্য একটা গোলাম কিনবো। বাজানরে, যায়েদকে আমার নবী খরিদ করে নিয়ে আসলেন, কাবা ঘরের সামনে দাঁড় করিয়ে আমার বিশ্ব নবী বললেন, যায়েদ রে, ও হারেজের ছেলে যায়েদ, আমি তোমাকে খরিদ করে কোন গোলামের জিনজিরে রাখতে চাই না, আমি তোমারে আজাদ করে দিলাম। যাও গো যায়েদ, যাও, তোমার 2 চোখ যেদিক মনে চায় সেদিকে যাও। যায়েদ কায়দা পেয়ে বলে দিলেন, আপনি আমার আজাদ করে দিলেন, কই যান আপনি? যেই মানুষটা নিজে এত টাকা দিয়ে আমারে কিনিয়া গোলামের জিনজির থেকে আমারে আজাদ করে দিতে পারে, ওই মানুষটার মতো উদার মানুষ, ওই মানুষটার মতো দামি মানুষ আর পৃথিবীতে হয় না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বাজানরে, মনে রাখবেন, মা খাদিজা মা ডাকটা শুনতে যাইয়া শুনতেছে, তারে বোঝে কাসেম ডাকে। উলামা ইকরামের কাছে জিজ্ঞেস করবেন, কেন যায়েদের নাম কোরআনে আসতো? যায়েদের কণ্ঠের মধ্যে বাবা দরজার কাছে দাঁড়াইয়া যায়েদ ডাক দিছে, মা গো মা। মা খাদিজা পাগলের মতো উপরের থেকে দৌড়ায় আসছে। বাবা যায়েদের হাতটা ধরে উপরে নিয়ে বলে, তোমার নাম কি? আমার নাম যায়েদ ইবনে হারেসা। না, আজ থেকে তোমার নাম আমার ছেলে। বাজান রে, এবার আমার দিকে তাকাও। যায়েদকে বলে, বাবা তুমি কি খাইবা, কি করবা? যায়েদ বলে, মা আমি খাবো মা, কিচ্ছুই চাই না।
বাজানরে সেদিন থেকে হয়ে গেল বিশ্ব নবীর পালক সন্তান। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমার নবী বলেন, যায়েদ রে, কেন আব্বা ডাকটা বন্ধ করলাম আমি নিজেও জানি না, তবে আল্লাহর কারিশমা বুঝার কোনো সিস্টেম নাই রে যায়েদ, তুই চিন্তা করিস না, আমার আল্লাহ হয়তো এর ভিতরে কোনো উপকার নিহিত রেখেছেন। ও বাজান, এবার আমার দিকে তাকাও। যায়েদ যখন আমার নবীর জন্য ছেলে হয়ে গেলেন, মা খাদিজা বাবা, আমার নবী হঠাৎ করে নবী হইলেন। ও বাজান, 40 বছর 1 মাস 10 দিনের মাথায় নবী যখন নবীওয়াতি পাইলেন, সর্বপ্রথম আমার নবীর হাতে গোলামদের মধ্যে প্রথম কালেমা পড়ছে যায়েদ। وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ وَسُلَيْمَانَ عِلْمًا। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন, ভিতরের ময়লা সয়লা যা আছে সব পরিষ্কার হয়ে যাবে। আবার وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ وَسُلَيْمَانَ عِلْمًا। এই কথাগুলা যে বললাম, এই কথাগুলা কার? وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন এমন একটা শব্দ, একটা শব্দের সাথে আর একটা শব্দের কোনো মিল নাই। কথা বলেন না কেন? পৃথিবীতে সবচেয়ে দামি কালাম, তার নাম হলো আল কোরআন। কোন সন্দেহ আছে? জোরে কন। এখন যদি শোনেন, যেই কালাম পৃথিবীর শ্রেষ্ঠ কালাম, এই কালামের সংবিধানের বিরুদ্ধে কেউ কথা বলে, তার সাথে আমাদের কোনো আপোষ নাই। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখান তো। রাখো রাখো, তুমিও বইয়া বইয়া দিছ, আওয়াজ হিজলা বিটিকে মতো হয়েছে, বেটাকে মতো হয়নি। তাকবীর কে দিছো? দাঁড়াও তো দেখি, দাঁড়াও। এ সার দিব্যে এনে থুয়ে গেল কি? খাওয়ানোর লাগে না দেওয়ানোর লাগে? কোনটা? এই মুজাহিদ কি করো? একসাথে বলেন তো, তাকবীর কে দিছে? মারেন জোরে। মাশাআল্লাহ, 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 খুব খুশি হয়ে গেলাম। মারহাবা বলেন তো। আসলে তাকবীর দেওয়ার উচিত ছিল ইসলামী আন্দোলন যারা করো তারা। বয়ে রয়েছে একবারে কোসের মে টুরে বয়ে রয়েছে। কেন? কিসের এত ভয়? বিগত সরকারের আমলে তাকবীরের আওয়াজ দিলেই তারা বলতো এটা পাকিস্তানের আওয়াজ। কথা ঠিক না বেঠিক? এখন যারা উপদেষ্টারা আছেন, ওসি মহোদয় বলে গেলেন, 1 নম্বরে আমাদের ডাক্তার ইউনূস সাহেব বলেছেন, ইসলামী কোনো সভা সমাবেশ করতে গেলে কোনো অনুমতির প্রয়োজন হবে না। মেসেজটা ভালো না খারাপ? আর ওসি সাহেব নিজে এসে বক্তব্য দিয়ে গেলেন, আবার আমাকে চা খাবার দাওয়াতও দিয়ে গেলেন। খুব ভদ্র মানুষ, দেখলেই বোঝা যায়। কিছু ওসি আছে বাংলাদেশে বিগত সরকারের আমলের, কিছু পাঁচটা গোলাম ছিল সরকারে, যারা সরকারকে টিকায় রাখার জন্য বহু চেষ্টা করছে, কিন্তু আল্লাহ দিবেন ধাক্কা দিয়ে নামাইয়া কারো ক্ষমতা আছে? তাহলে বোঝা গেল প্রশাসনে ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক কে? এ চাচা জোরে কথা কন, গামছা গাইতে চুপ করে বই রয়েছেন কে? আমি আপনাদের এলাকায় আসছি, আওয়াজ দিবেন তো সেই রকম। যদি আমার ভিতরে ভয় না থাকে, আপনারা তো ভয় কিসের? এই আমি সেই শত শত কিলোমিটার পথ অতিক্রম করে বিমানে আসছি, তো বিমানে যদি আসতে পারি, আপনার এলাকায় দাওয়াতের জন্য বুক ফোলায় কথা বলতে পারি, যদি পৃথিবীর কাউকে ভয় না পেয়ে আল্লাহকে পাই, আপনারা তো কিসের ভয়? আল্লাহু আকবার বলেন তো। মুসলমান পৃথিবীর কারোর সামনে মাথা নত করে না।
কথা ঠিক না বা ঠিক? সারা দুনিয়া আমার নবীর নামে লিখে দিতে চেয়েছিল তার চাচা আবু তালেব। সারা দুনিয়া। মোহাম্মদ, আমার বাবা আব্দুল মুত্তালিব ছিল কাবার প্রেসিডেন্ট, আর কাবা ঘরের সম্মানার্থে সারা পৃথিবী আমাদের কাছে ধরা। কথা কন না কেন? অর্থাৎ তুমি যদি আমাদের সাথে লিয়াজু করে চলো বাবা, 100% সারা দুনিয়া আমাদের হাতের মুঠোর মধ্যে থাকবে। আমার নবী বলেছিলেন, শুধু সারা দুনিয়ার খাজানা না, সারা দুনিয়ার ক্ষমতা না, আসমান জমিন চন্দ্র সূর্য যদি আমার হাতে দেন, যেটা মানুষের হাতে দেওয়া সম্ভব না। কতক্ষণ না কেন? চন্দ্র সূর্য যদি আমার হাতে দেন, আর সারা দুনিয়ার ক্ষমতা আমারে দেন, আমি আল্লাহর কথা আমার জবান থেকে বন্ধ করব না। তাহলে বুঝে নেন আমরা কোন নবীর সন্তান। আজকে অনেক বিগত সরকারের আমলে বিগত অনেক আল্লাহর ওলিরা ছিল যারা সরকারের সাথে কোনো এতআত না করে ডাইরেক্ট আল্লাহর কোরআনের কথাগুলি মাঠে ময়দানে কথা বলে গেছেন। সরমনা শায়েখ বাংলাদেশের সবচেয়ে কারফিউ প্রথম ভেঙেছে, যদিও আমি সরমনার মুরিদ না। আপনারা ভাবতে পারেন আমি সরমনের কথা কেন বলছি? একই জন্য বলছি, কারণ ওই 60 দিন তো আমি মাঠে ছিলাম। আমি ছিলাম মাঠে 2, 3, 4 পর্যন্ত শায়েখে চরমনের সাথে দেখেছি। সর্বপ্রথম আর্মিদের কারফিউ যে ভেঙেছে শায়েখে চরমনাই, ফয়জুল করিম। আল্লাহু আকবার বলতে পারলেন না? আসলে চরমনের ক্ষমতা নাই, বিএমপি ওয়ালাদের ক্ষমতা নাই, ছাত্র সমাজের ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ আমাদের কথা বলার পরিবেশ করে দিয়েছেন। শুধু একটা কথা বলবেন, এই জমিনের মালিক কে? হুকুম চলবে কার? হ্যাঁ, ওই আল্লাহকে আরেকবার খুশি করার জন্য বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। আওয়াজান, আমার নবী এমন একজন মানুষ যেই নবীর উম্মত হওয়ার জন্য দুনিয়ার সব নবী আফসোস করেছে। ঠিক না বেটি? কোরআনে আল্লাহ বলেন, ওয়াইদ আখাযনা মিসাকান নাবিয়্যিন, নবী 1 বছর, নবিয়্যিন জমার সিগা। দুনিয়ার সব নবী আমার নবীর উম্মত হওয়ার জন্য আফসোস করেছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আমার নবীর উম্মত সারা দুনিয়ার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ। সারা দুনিয়ার উম্মতের আগে আমার নবীর উম্মত আগে জান্নাতে যাবে। পাওয়ারই আলাদা। তো এই নবীর উম্মত যদি তাকবীর আসতে দেয়, আল্লাহ এটা মেনে নিবে? হ্যাঁ, তাহলে আমি একটা তাকবীর দেব, দেখবো এবার কালীগঞ্জে কেমন আওয়াজ আছে। রেডি? লিল্লাহি তাকবীর। আওয়াজ নাই কে? এই আওয়াজ, লিল্লাহি তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, সংসদে জালো। আল কোরআনের আলো যদি সারা প্রতিটা মানুষের দিলে দিলে জ্বলে, ঘরে ঘরে জ্বলে। এই যে আজকে সাইফুল ইসলাম আলিফের শহীদ করা হলো, এই ইস্কন নামে জালিমগুলি যেভাবে ছেলেটাকে হত্যা করেছে, শহীদ করেছে, পৃথিবীর ইতিহাস নাই এইভাবে কোনো ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে এভাবে কোবায়া মারে। এটা মেনে নেওয়া যায় না। যদি ইস্কনের একটা মানুষকে আমরা ইসলামী আন্দোলন অথবা বিএমপির অথবা আওয়ামী লীগের হোক কেউ যদি মারত, সারা দুনিয়া আমেরিকার যত কুত্তা, লাল কুত্তারা আছে, সাদা কুত্তারা আছে, এবং ভারতের যত আকাডার গোষ্ঠী আছে, সব মুসলমানকে চেপে ধরতে। কথা বল না কেন? সারা দুনিয়া চেপে ধরতো। কেন ইস্কনের আকাডারে মারা হইল? ও এখন কাডাডারে মারছে, তো এর লেগে কোনো কিছু নাই। কারণ মুসলমান পদদলিত, নিষ্পেষিত, অত্যাচারিত। তোমাদের কাছে অত্যাচারিত থাকতে পারে, আমার মালিকের কাছে দাম আছে না নাই? শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, শুধু আমরাই যে মায়ের খাবো তা না। পৃথিবীতে যাকে না বানাইলে কোনো কিছু হতো না, ওই মানুষটাই তো মার খাইছে। দেখেন তার মায়ের কোয়ালিটিটা কি। মারহাবা বলেন। কষ্ট হইতেছে? কালকে অশ্ব নাকি অসুবিধা হয়েছে? তাহলে আওয়াজ দিবেন, মনে হবে সত্যিকার আপনি আল্লাহর অনেক ভালোবাসেন। হ্যাঁ, দেখেন তার মায়ের কোয়ালিটিটা কি, কিভাবে মারছে। কোরআন শরীফের মধ্যে ১৬ লক্ষ সাহাবীর মধ্যে কারো নাম কোরআনে নাই, ইল্লা ওয়াহিদ, একজন মাত্র সাহাবীর নাম আছে। আমি ওই সাহাবীর নামে কোরআনের আয়াতটা তেলাওয়াত করব। আপনার গায়ে যত শক্তি আছে আওয়াজ দিয়ে আপনি আল্লাহু আকবার বলবেন। ঠিক আছে?
বিসমিল্লাহির রহমানির রহিম। فلما قضى زيد منها وترا زوجناكها لكي لا يكون على المؤمنين حرج। কোরআন শরীফের মধ্যে একজন মাত্র সাহাবীর নাম আছে, নাম তার যায়েদ। কি নাম? খুব মিষ্টি সুরি নেন না, কি নাম? আউয়ালান নবীর উম্মতের মধ্যে সর্বপ্রথম জান্নাতি হলেন আবু বকর। আমি এক একজন সাহাবীর নাম নিব, 10 জন সাহাবী জান্নাতি বিনি হিসাবে। তুমি যাইবানি? আলহামদুলিল্লাহ বলেন। এবার তাকান, প্রথম জানে ইকো আপ থাকবে। জান্নাতি 10 জন সাহাবী বিনি হিসাবে জান্নাতে যাবে, তার ভিতরে প্রথম জান্নাতি আবু বকর, দ্বিতীয় জান্নাতি ওমর, তৃতীয় জান্নাতি উসমান গনি, চতুর্থ জান্নাতি আলী। আল্লাহু আকবার বলেন। আব্দুর রহমান বিন আউফ, তালহা ইবনে জুবায়ের, এরকম 10 জন সাহাবী বিনি হিসাবে আমার নবীর ঘোষণাকৃত জান্নাতি। কি মনে করলেন? রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ নিজের ঘোষণা, এরা 10 জন এবং আপনার সাহাবীরা সবাই আমার পরে খুশি, আমিও তাদের পরে খুশি। কি মনে করলেন আপনি? আল্লাহ যদি বলে আমিও তাদের পরে খুশি, সেও আমার পরে খুশি, কোনো টেনশন আছে? হ্যাঁ, 10 জন সাহাবীর মধ্যে কোনো একজন সাহাবীর নাম আপনি কোরআন শরীফের মধ্যে পাবেন না। একজন মাত্র সাহাবীর নাম আছে, সে কিন্তু মক্কার সাহাবী না, তার বাড়ি ইয়ামানে। কোথায়? নাম তার যায়েদ। কি নাম? মিষ্টি সুরে বলেন। কারণটা কি? যায়েদ কেন তার নামটা আল্লাহ এত সুন্দর করে কোরআনে ডাক দিলেন? ইচ্ছা করলে বলতে পারলেন, হে নবী আপনি অমুকরে বিয়ে করেন, অমুকের বউরে, অথবা আপনারে বিয়ে করেন। নাম ধরে কেন আল্লাহ কোরআনে ডাক দিলেন? কারণটা কি? কি করেছিলেন এই ছেলেটা, কি করেছিলেন এই মানুষটা? শুধু বলেন না আল্লাহু আকবার। এই যায়েদের জীবনটাকে সারা জীবন সফর্দ করে দিয়েছেন আমার বিশ্ব নবীর কাছে। আমার নবীর জিন্দেগিতে 1 নম্বর কারণ যায়েদের নাম কেন কোরআনে আসলো। যায়েদের বয়স মাত্র 13 বছর। ইন্দিমি টাইমে আমার নবীর কলিজার টুকরা একজন সন্তান ইব্রাহিম আর কাসেম এরা মারা যায়। আমার নবীর 4টে মেয়ে 2টা ছেলে, দুটোটা ছেলে যখন মারা যায়, আমার নবীর ওয়াইফ অর্থাৎ আপনার মা, আমার মা খাদিজা ভেঙে পড়লেন। সন্তানের শোক সহ্য করতে না পেরে এমনকি মা খাদিজা মাঝে মাঝে পাগলের মতো রাস্তা দিয়ে হাঁটতেন। আর আপনারা জানেন পৃথিবীতে সবচেয়ে যেত মহিলাকে নবী ভালোবেসেছেন, 11 জন বিবির মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসছেন 2 জনকে, সবচেয়ে বড় জন আর সবচেয়ে ছোট জন। আলহামদুলিল্লাহ বলেন। বড় জন হলো মা খাদিজা, দ্বিতীয় জন হলো মা আয়েশা বিনত আবু বকর। বেসন রে মা খাদিজা খায় না, ঘুমায় না, রাত ভর শুধু ঘর দিয়ে হাঁটে। বিশ্বনবী বলে বললেন, খাদিজা যদি আপনি এইভাবে পাগলের মতো রাস্তা দিয়ে হাঁটেন, যদি আপনি এইভাবে সারা রাত না ঘুমায়া যদি এইভাবে আপনি ঘর দিয়ে হাঁটতে থাকেন, আমার কি কষ্ট হয় না? তখন আমার নবীর বয়স মাত্র বাজান 35 থেকে 36 বছর। তখনও আমার নবী দুনিয়ার রীতি অনুসারে 40 বছর হিসাবে নবী পান নাই, নবুয়াতি পান নাই। নবী তো দুনিয়া আসার আগের থেকে নবী। কিন্তু বাজান আমার নবী প্র্যাকটিক্যাল নবুয়াতির যে একটা সিস্টেম সেটা এখনো হন নাই। 35 বছরের নবী আমার বিবির কান্না দেখে আর সহ্য করতে পারলেন না। নবী খাদিজার জন্য নবীও নিজে অসুস্থ হয়ে গেলেন।
মা খাদিজা বিশ্ব নবীর হাত ধরে একদিন কেঁদে কেঁদে বললেন, আল আমিন সাহেব, আবুল কাসেম সাহেব, আপনি তো জানেন আমি কোন জায়গায় দুর্বল। আমার দুটি ছেলে পড়া পর 1 বছরে মারা গেল। সন্তানের সঙ্গে আমি মা পাথর হয়ে গেছি। আপনি অন্তত একটা ছেলেকে কিনে নিয়ে আসেন, একটা ছেলেকে কিনে এনে আমাকে পালক পুত্র হিসাবে দেন, আমি সন্তানের কষ্ট আমি যেন দূর করতে পারি। তাহলে বোঝা গেল দুনিয়ায় যত মা আছে, মার মতো দরদি এই জগতে কেউ নাই রে ভাই। যখন বললেন আপনি কি পারেন না আমার জন্য একটা ছেলে খরিদ করে এনে আমাকে পালক পুত্র হিসাবে দিতে, নবী আমার বাল্যবন্ধু আবু বকরকে বলতেছে, আবু বকর, মক্কার মধ্যে এমন কোন গোলাম বান্দি বিক্রি হয় কিনা দেখো তো, আমি আমার খাদিজার জন্য একটা গোলাম কিনবো। হে জোরে কোন। হঠাৎ করে দেখে যায়েদের নাম কেন কোরআনে আসলো, দেখবেন সূরা আহজাবের এই আয়াতের তাফসিরে 8টা কারণ আসছে। তার ভিতরে উল্লেখযোগ্য কারণ হলো এটা যে আবু বকর একদিন হঠাৎ করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই ছেলেটার চেহারার সাথে এই কাসেমের চেহারার সাথে কিছু মিল আছে। ছেলেটাকে জিজ্ঞেস করতে পারেন তোমার নাম কি? ছেলেটাকে জিজ্ঞেস করে তোমার নাম কি? বলে আমার নাম জায়েদ। মারহাবা বলেন। কি নাম? আরে আল্লাহ ডাক দিছে, ফালাম্মা কাযা যাইদুম মিনহা, আপনি আওয়াজ দিলেই তো আপনার সওয়াব। নবীকে বললেন আমার নাম জায়েদ। জায়েদ সুন্দর নাম তো, তোমার বাসা কোথায়? এমানে। এখানে কোথায় থাকো? উমাইয়া ইবনে খালফের বোন, বড় বোন উম্মে আওজের বাড়ির গোলাম আমি। তুমি গোলাম? তোমাকে তো গোলামের ছেলের মতো মনে হয় না, তোমাকে তো মনে হয় রাজ পরিবারের ছেলে। আচ্ছা জায়েদ, তোমার মালিক কি তোমার বিক্রি করবে? জায়েদ বললেন আপনার নাম কি? আমার বিশ্বনবী বলে ফেললেন আমার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আরে ভাই, আমাদের দেশে কত কোয়ালিটির ভাবের হুজুর আছে, কথা কন না কেন? আমারই যখন জিজ্ঞেস করে হুজুর আপনার নাম কি, এবার আমার চিনোস না, ইউটিউবে জড়তলা বক্তা আমি সেরাউল্লাহ, কথা কন না কেন? আমার কথা আমি কইলাম, আপনি তো আল্লাহর ওলি, আমার চিনোস না? সারা দুনিয়ার মানুষ আমাকে চিনে। আর আমার এতিম নবী পট করে বলে ফেললেন, আমারে তুমি চিনো কিনে জানি না, আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে কইছে গো বাড়ি ঘর তুমি চিনো। আল্লাহ, এবার মনে হয় জোর হইব। আমার নবী কত সহজ সরল বলে ফেললেন আমার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দে মানাফ, আব্দুল মুত্তালিব, কুসাইয়া বিন কিলাব বিন মাররা বিন কাব বিন লুইব বিন গালিব বিন ফেহের বিন মাজার বিন নাজার বিন মাআদ বিন আদনান। আমার পূর্বপুরুষের সিঁড়ি হলো, আমার জাতির পিতা ইব্রাহিমের ছেলে আদনান হলো আমাদের পূর্বপুরুষ। একবারে পুরা বাপ দাদা 14 গোষ্ঠীর নাম আমার নবী বর্ণনা করলেন। জায়েদরে ভালো লাগছে। আরে আমার আল্লাহর কি এমনি এমনি ভালো লাগছে রে জায়েদরে মিয়া? যারে আল্লাহ ভালোবাসে তারে নবী ভালোবাসে, নবী যারে ভালোবাসে সারা দুনিয়া তাকে ভালোবাসে। কথা বলে না কেন? আমাকে ভালো না বাসলে এই দুপুরের সময় এত মানুষ করতে আইতলেন। আর বরঞ্চ আপনারা আমার পর খেপে রয়েছেন, ওই আর একটা প্রোগ্রাম মিস হয়েছে, কথা কর না কেন? অনেকে ভাবতেছেন বেড়া এলাকা আইলে পিড়াই লুলা বানায় হলাম। আবার আর এক গ্রুপ আছে পারলে কি লম্বা সিরিজ, সে আমার এলাকার মেহমান, কথা ঠিক না? ঠিক। হ্যাঁ, ভালো না বাসলে কি রাইতেন মেয়া, প্রোগ্রাম মিস করার পর আপনি রাইতেন মেয়া নেই। শুধু একটা কথা বলবেন, এই জমিনের মালিক কে? ওই আল্লাহ আছে না? বিশ্বাস হয়? আল্লাহু আকবার জোরে বলেন তো। এই মুসলমানের পোলা ভালো করে বুঝবেন, জায়েদকে নবী ভালোবাসছে বিদায় আল্লাহ তাকে ভালোবাসছে। আল্লাহ, আর আল্লাহ যাকে ভালোবাসছে আল্লাহ তাকে কোরআনে এইভাবেই ডাক দিছে। তো ঠিক আছে, তোমার মালিক যদি কখনো তোমার বিক্রি করে আমি কিনে নিব, যাও। কিন্তু মনে রাখবেন, আমার নবী যদি ৭,৫০০ বছরের রাস্তা থেকে চন্দ্রকে ইশারা দিয়ে দুখণ্ডিত করতে পারে, ওই মানুষটা যদি কিছু চায়, একবার শুধু বলছে আল্লাহ এখন বেলা 12টা বাজে,
তুমি রাত 12টা বানায় দাও, 1 সেকেন্ডে রাত হয়ে গেছে। মনে মনে বলছে চন্দ্র উঠে দাও, চন্দ্র কিন্তু ওই টাইম চন্দ্র উঠার কথা না, থালের মতো গোল এক চন্দ্র আল্লাহ উঠায় দিছে। ইখতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, হাত দিয়ে ইশারা করেন চন্দ্র দুখণ্ডিত হয়ে যাবে। তো খালি মুখ দিয়ে বলেন, অন্তর দিয়ে বলছে, আল্লাহ তাই বাস্তব করে দিছে। কি মনে করলেন আপনি? তো সেই মানুষটা চাইছে তোমার মালিক যদি তোমার বিক্রি করে দিয়ে দিও, আমার বইলো আমি তোমার কিনবো। আর কিছু বললেন না। হঠাৎ করে আবু বকর একদিন ডেকে ডেকে বলে, বন্ধু ঘটনা ঘটে গেছে, তুমি যা চাও আল্লাহ তাই দেয়। কি হয়েছে আবু বকর? ওকায়েস বাজারে জায়েদ নামে গোলামটা বিক্রি হচ্ছে। জোরে 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 আরো জোরে। বাজারে জায়েদকে আমার নবী খরিদ করে নিয়ে আসলেন, কাবা ঘরের সামনে দাঁড় করিয়ে আমার বিশ্ব নবী বললেন, জায়েদ রে, ও হারেজের ছেলে জায়েদ, আমি তোমাকে খরিদ করে কোন গোলামের জিঞ্জিরে রাখতে চাই না, আমি তোমারে আজাদ করে দিলাম। যাও গো জায়েদ যাও, তোমার দু চোখ যেদিক মনে চায় সেদিকে যাও। জায়েদ কায়দা পেয়ে বলে দিলেন, আপনি আমার আজাদ করে দিলেন, কই যান আপনি? যেই মানুষটা নিজে এত টাকা দিয়ে আমারে কিনিয়া গোলামের জিঞ্জির থেকে আমারে আজাদ করে দিতে পারে, ওই মানুষটার মতো উদার মানুষ, ওই মানুষটার মতো দামি মানুষ আর পৃথিবীতে হয় না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যার চরিত্রের গ্যারান্টি স্বয়ং আল্লাহ দিয়েছে, ওই মানুষটা সাইরা আমি যাব না। সে আমার আজাদ করে দিল, আমি যাব না, আমি তার ছেলে হইয়া থাকবো। আরে কত দামি কথা কইলাম। পৃথিবীতে আমার নবী ছেলে হওয়ার মতো একজন মাত্র এবিলিটি ছিল, তার নাম জায়েদ। কি বলেন করলেন মিয়া? কত সাহাবী নবীর বাপ ছেলে হইতে চাইছে, কোন ছেলেকে নবী গ্রহণ করে নাই। একটা গোলাম, একটা গরিব বলে ফেলেন আমি আপনার ছেলে হব, আমি আপনার ছেলে হব। তাই হ্যাঁ রে ভাই, আল্লাহ জোরে কোন আল্লাহু আকবার, বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা। টেলিফোনে 10 মিনিট পরেও কথা বলতে পারবা, আর আমারে পাইবা না। ঠিক না বেটি? ফোনটা বন্ধ করা যাবে না? আমি তো জানি কালীগঞ্জের লোক অনেক ভালো। এই মুসলমানের সন্তান, যখন বিশ্বনবী বললেন তোমারে আজাদ করে দিলাম, তুমি দেশে যাবা না? দেশে যাও। জায়েদ বলে ফেললেন, আমি দেশে যাব কি জন্য? আমার মা বাপ সবাই আছে, আমার দরকার না, আমি আপনার আব্বা বলবো। এবার এত জোরে আওয়াজ দিবেন, আপনার জীবনে কোনোদিন এই ওয়াজে বসে কালীগঞ্জ, বিশেষ করে লালমনিরহাটের কালীগঞ্জের জীবনে রাত্রে হোক আর দিনে হোক কোনো মাহফিলে এত জোরে আওয়াজ দেন নাই। কোরআন হাতে নিয়ে বলে গেলাম, যেই জায়েদকে আমার আল্লাহ কোরআনে ডাক দিতে পারে চয়েস করে, ওই জায়েদের নামটা শোনার পরে, তাফসীর শোনার পর যদি আওয়াজ দেন, আপনার কলবে ময়লা থাকতে পারে না। সরমনার পাগলগুলি গত 2 দিন আগে ব্যাটারি চার্জ দিয়েছে, কথা কন না কেন? এদের ব্যাটারি তো পরিষ্কার। এই মুসলমানের পোলা যখন বলে ফেললেন তুমি আমার আব্বা বলবা, এত সাহস পাইলা কই? আমার ছেলে তো 2 জন ছিল, মারা গেছে। বলে আমি 3 নাম্বার ছেলে। জোরে 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 জোরে। আমার নবী বলে, হ্যাঁ তোমার আমি 3 নাম্বার ছেলে হিসেবে গ্রহণ করতে পারি, একটা শর্তে। কি? তাফসীরে মুজহিরের মধ্যে দেখবেন, আমার খাদিজাকে যদি তুমি মা ডাইকে খুশি করতে পারো। জোরে। তখনও তো পর্দার আয়াত জমিনে ছিল না, সারা দুনিয়ায় পর্দা বলতে কোনো শব্দ ছিল না। মেয়ে তখন তো নবীও হয় নাই আমার নবী। আর মাক্কি জিন্দেগিতে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এই আয়াত মক্কি না, এই আয়াত মাদিনী। এই পর্দার আয়াত নাযিল হয়েছে, তার ভিতরে এত চিনি দেয় আল্লাহ, পুরো আরসি বানাইতে দিয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করুক। কঠিন মিষ্টি দিছে, মনে করছে হুজুর একদিনে তো খাইবে, 1 কেজি দিয়ে থুয়ে দিই, দিছে। বাবা
কিন্তু এরা জানে না যে কণ্ঠে বক্তাদের এবং কারি সাহেবদের যারা নুরানি পড়েন তারাও চিনি খাবেন না। কণ্ঠে কিন্তু মানুষের কণ্ঠ চিনিতে দুর্বল করে ফেলে। হয়েছে, যাও এমনি সুখ হয়ে যাবে, আল্লাহর আলী যাও। আলহামদুলিল্লাহ বলেন। বেলা এমনি ছোট, তাই না বাবা? সময় কম, শুধু একটা কথার আওয়াজ দিবেন, আমার নবীর সাথে দামি মানুষ কেউ আছে? হ্যাঁ, তুই যদি আমার খাদিজারে মা বলে ডাক দিয়ে পাগল বানায় ফেলতে পারোস, আমি তোর আব্বা বলার অধিকার দিব। বাজান রে জায়েদ বলে, তাহলে আপনি আমার হিগায় দেন কিভাবে ডাক দিলে মায় রাজি হইব। দেন কি চালাকের চালাক জায়েদ, এমনি কি আল্লাহ কোরআনে জায়েদের নাম ধরে ডাক দিচ্ছে? কি মনে করলেন আপনি? আমার দেশের 100-200 কোটি টাকার মালিক হইলে মানুষের মানুষই মনে করে না। কথা কন না কেন? বিগত সরকারের আমলে আইনমন্ত্রী হুজুরগো মামলা পাইলেই হয়েছে, ওই তো দে ওরে গরম ডিম। কথা কন না কেন? আরে এখন যখন ওরে গরম ডিম দিতেছে, এখন কেমন লাগে? এটা ভুলে গেছিল যে একদিন আমারও গরম ডিম দিতে পারে। কষ্ট হইতেছে, অজ্ঞামি তার উপর ওয়াজ করে দিয়ে যাই। এই মুসলমানের সন্তান, শুধু একটা কথার উত্তর দেবেন, আল্লাহ আছে না? আছে? বিশ্বাস হয়? বলেন তো আল্লাহু আকবার। হ্যাঁ, এবার রেডি হন। জায়েদ বলে, আপনি আমার হিগায় দেন কিভাবে ডাক দিলে আমার মা আমার লাগে পাগল হইব। নবী কহুন, আমার খাদিজা কিন্তু অনেক চালাক, আমার দেখতেছে সহজ সরল, আমার খাদিজা কিন্তু অনেক বুদ্ধিমতী। তুই আস্তে আস্তে করে মা মা করে ডাক দিবি। যদি দেহস দুতলার থেকে নাই মাইতেছে কোনো মহিলা ছেলে হিসাবে পাগলের মতো, তখন একটা দৌড় দিয়ে আমার খাদিজারে সামনে দাঁড়ায় বলবি, মা গো, ও মা, মা। আমি তোমাদের শিখাই দিয়ে যাই, ও কালীগঞ্জের যুবক, জীবনে আর আসি কি আসি জানি না, তবে কালীগঞ্জ আমার আর একবার আসার নিয়ত আছে। আলহামদুলিল্লাহ বলেন। কারণ কালীগঞ্জের দাওয়াত পাইছি দুইটা, একটা মিস হয়েছে, ওইটা দাওয়াত দিলে আমু, আর এই আর একবার হয়ে গেলাম। ঠিক না বে ঠিক? জোরে কন। কিন্তু এই কথা কখনো বলবেন না যে আমাদের একটু পার হয় দেখ, তোর ঠ্যাং টুং ভাঙ্গে ধরাই দিব হাতে। আজও পর্যন্ত কোনো বক্তার এটা কেউ পারে নাই। কথা ঠিক না বে ঠিক? জোরে কন, আরো জোরে। কি ঠ্যাং ভেঙে দিবেন আমারে? আল্লাহ আমাদের মাফ করে দেন। জোরে কন আমিন। শুধু দিকে দেখেন। জায়েদ, তুই ডাক দিবি আমারে, এত সুন্দর করে ডাক দিবি যেন আমার খাদিজা পাগল হয়। ঠিক জায়েদ এইভাবে ডাক দিতেছে, এইভাবে, মা, ও মা, মা গো। আল্লাহ পাক বলেন, আমার নবী যখন তোরে চয়েস করছে, আমি আল্লাহ চয়েস করে দেব। বাসানরে মনে রাখবেন, মা খাদিজা মা ডাকটা শুনতে যাইয়া শুনতেছে, তারে বুঝে কাসেম ডাকে। উলামা ইকরামের কাছে জিজ্ঞেস করবেন, কেন জায়েদের নাম কোরআনে আসতো? জায়েদের কণ্ঠের মধ্যে বাবা আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকীর কণ্ঠের মতো আল্লাহ বহুত কণ্ঠ বাংলাদেশে আছে না নাই? বর্তমানে আমার কণ্ঠ কিন্তু নকল করা কঠিন ছিল, তাও দুই একজনে করতেছে। কথা কন না কেন? দুনিয়ার মানুষকে যদি এক কণ্ঠওয়ালা শত শত হয়, জায়েদের কণ্ঠ কি আল্লাহ বানাই দিতে পারে না কাসেমের মতো? দরজার কাছে দাঁড়ায় জায়েদ ডাক দিছে, মা, মা গো, মা। মা খাদিজা পাগলের মতো উপরের থেকে দৌড়ায় আসছে। বাবা জায়েদের হাতটা ধরে উপরে নিয়ে বলে, তোমার নাম কি? আমার নাম জায়েদ ইবনে হারেসা। না, আজ থেকে তোমার নাম আমার ছেলে। তুমি আমার জায়েদ ইবনে খাদিজা, তুই আমার পোলা। কারণ খাদিজা একটু ফাঁক রাখছে, যদি নবী ওর আবার গ্রহণ না করে। বাবা তোর নাম কি রে কলিজা? তোর নাম কি? তোর নাম কি? তোর বাড়ি কই? তোর মা কই? আমি এই দেশের গোলাম মা। বাবা তুই কি খাবি? ক না, ক। তোর কণ্ঠের ভিতরে আমি আমার কাসেমের সুর পাইছি। তোর মা ডাকটা আমার মধুর লাগছে, তোর মা ডাকটা আমার মধুর লাগছে। যে সাইফুল ইসলাম আলিফকে যেভাবে হত্যা করেছে আপনারা দেখেছেন ফেসবুকে, পেপারে। আলিফের মা তার মুখের উপরে মাসে করে বলতেছে, যা
আমি তোরে আল্লাহর কাছে দিয়ে দিলাম, আমি মায়ের ছোঁয়া যেই সন্তানের কলিজায় থাকবে ওই সন্তান জাহান্নামের আগুনে জ্বলতে পারে না, জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। জালিম যা, কবরে আরামে যেয়ে ঘুমা। এই কালীগঞ্জের যুবক, তুমি লালমনিরহাট কালীগঞ্জের যুবক, আজকে ডিসেম্বরের 1 তারিখ, বিজয়ের মাসের 1 তারিখ, 16ই ডিসেম্বর আমার বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীন মাসের 1 তারিখ দীপ্তকণ্ঠে আওয়াজ দাও, তোমাদের পাশেই ভারত। ওই ভারতের বেঈমানগুলি এই ইসকন্দের সভাপতি। যদি একটা আওয়াজ দিয়ে দেখায় দিবা, আলিফের মায়ের স্পর্শ যখন আলিফের শরীরে আছে, আলিফকে জাহান্নামের আগুনে ধরতে পারে না। বাজান রে, এবার আমার দিকে তাকাও। জায়েদকে বলে, বাবা তুমি কি খাইবা, কি করবা? জায়েদ বলে, মা আমি খাবো মা, কিচ্ছুই চাই না, আমি শুধু আমার আব্বা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহরে পরাণ করে দেখবো। কাসেমের কাসেম, আবুল কাসেম, আবুল কাসেম, তাল হ্যাঁ তাল হ্যাঁ। কি হয়েছে খাদিজা? এই ছেলেটা আপনারে দেখবো। আরে নবী তো আগের থেকে বাউ করে লইছে, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? হ্যাঁ, তোমার নাম কি বাবা? আমার নাম জায়েদ। হ্যাঁ, তোমাকে দেখেছি আগে। আগে দেখছে না? নবী মিথ্যা কথা বলতে পারে? হ্যাঁ, তোমার সাথে আগে কথাও হয়েছে, তুমি মক্কা হেরেমের থেকে আসছো না? হ্যাঁ। কি ব্যাপার? আবুল কাসেম, কেন আমার নবীর লকব ছিল আবুল কাসেম, কাসেমের আব্বা। কাসেমের আব্বা, আপনি কিন্তু দ্বিমত করেন না, আমি এই পোলাটারে আমার মা বলার অধিকার দিব। সঙ্গে সঙ্গে আমার নবী বললেন, আপনি যদি রেডি থাকেন, আপনার বাড়ি, আপনার সব, আমি রাজি হয়েছি, চিন্তা নাই। বাজানরে সেদিন থেকে হয়ে গেল বিশ্ব নবীর পালক সন্তান। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। এই আয়াত নাযিল হওয়ার আগ পর্যন্ত জায়েদ আমার নবীকে আব্বা বলে ডাকছে। আল্লাহু আকবার, জোরে বলবেন না? মদিনায় হিজরাতের 7 বছর জিন্দেগি পর্যন্ত জায়েদ আমার নবীকে আব্বা বলে ডাকছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূল, যেটা আপনাকে মিলাদে পড়ে, এটা মিলাদের আয়াত না, এটা হলো জায়েদের আব্বা বলার ডাক দেয়া নিষেধের আয়াত। আল্লাহু আকবার, জোরে বলতে পারলেন না? বুঝে না? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূল, আমার নবী আজ থেকে কোন পুরুষের বাপ না, মেয়ের বাপ। কারণ আমার নবীর ছেলে মারা গেছে, এটা বুঝাই দিলেন আল্লাহ, যেরকম মারহাবা। কারণ জায়েদ যে আমার নবীর আব্বা বলে ডাকে, এটা আল্লাহর পছন্দ না। এই জন্য আল্লাহ নাযিল করলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিক, আজ থেকে আমার নবী কোনো পোলার বাপ না, কোনো ছেলের, কোনো রিজাল, কোনো পুরুষের বাপ না, মেয়েদের বাপ। কারণ নবীর 4টা মেয়ে আছে, মেয়েরা বাপ বলে ডাকবে। কোন সাহাবী আপনার সাহাবী জায়েদ আব্বা বলে আজ থেকে ডাকতে পারবে না। এই আয়াতের তাফসীর খুলে দেখেন, জায়েদ একাধারে 1 সপ্তাহ বন্ধ মসজিদে নববীর ভিতরে কাঁদছে, আব্বা আমি 1 যুগের উপরে আব্বা বলে ডাকি, আজ থেকে আপনারা আব্বা বলে ডাকতে পারবো না। আমার নবী বলেন, জায়েদ রে, কেন আব্বা ডাকটা বন্ধ করলাম আমি নিজেও জানি না, তবে আল্লাহর কারিশমা বুঝার কোন সিস্টেম নাই রে জায়েদ, তুই চিন্তা করিস না, আমার আল্লাহ হয়তো এর ভিতরে কোনো উপকার নিহিত রেখেছেন। ও বাজান, এবার আমার দিকে তাকাও। জায়েদ যখন আমার নবীর জন্য ছেলে হয়ে গেলেন, মা খাদিজা বাবা, আমার নবী হঠাৎ করে নবী হইলেন। ও বাজান, 40 বছর 1 মাস 10 দিনের মাথায় নবী যখন নবীওয়াতি পাইলেন, সর্বপ্রথম আমার নবীর হাতে গোলামদের মধ্যে প্রথম কালেমা পড়ছে জায়েদ। আল্লাহু আকবার বলে। জায়েদ, তুই আমার 2য় নাম্বার মুসলমান, কারণ 1ম নাম্বার মুসলমান মহিলাদের মধ্যে মা খাদিজা, 1ম মুসলমান। 2য় নাম্বার মুসলমান হলো হযরত আলী যুবকদের মধ্যে, আর গোলামদের মধ্যে 3য় নাম্বার মুসলমান জায়েদ। কি মনে করলেন আমাগো 3য় নাম্বার মুসলমান জায়েদ? তার নাম ধরে এমনি ডাক দিছে আল্লাহ কোরআনে। তো জায়েদ ইবনে হারেসা
যেদিন আমার নবী কলিজার টুকরা মা খাদিজা বিদায় নিয়ে চলে যাবে, এখন কানবেন। আমি দেখবো আমার নবীর দেশে কে একবার দেখতে যাইতে চান। যদি আমার নবীর রওজায় সালাম দিতে চান, চোখের পানিতে আমার আল্লাহরে খুশি করবেন, বলেন তো আল্লাহু আকবার। নবীর রওজায় যাইতে মন চায় না? মা খাদিজা চলে যাবেন, 65 বছর 3 মাস 10 দিন বয়স মা খাদিজার। হঠাৎ করে জায়েদ রে ডাক দিয়ে কয়, জায়েদ রে, গত 5 দিন বলে তোর বাবার চোখের মধ্যে কতগুলো ধুলাবালু দিছে উতবা বিন রুবিয়া। হ মা। তুই কি করছিলি মা? আমার আব্বার প্রতিবাদ করতে যাই মা আমিও মায়ের খেয়েছি মা। এই যে দেখো মা, আমার 2 ঘরের মাঝখানে এমন জোরে একটা বাড়ি দিছে মা, আমার ঘরের মধ্যে এখনো উঠতে পারি না। মা খাদিজা বলেন, জায়েদ রে, মনে হয় আমার সময় শেষ, আমার দুনিয়া ছাড়ার টাইম হয়ে গেছে, আমার সাথে ওয়াদা দে। জীবনের বিনিময় হলো তুই তোর বাবার উপরে ছাতিটা এমন ভাবে ধরে রাখবি, বট গাছের মতো ছায়া দিয়ে থাকবি। আমার সাথে ওয়াদা দে, কোনোদিন তোর বাবারে ছাইরা কোথাও যাবি না। না মা যাবো না। আর একটা কথা শোন জায়েদ, যদি আমি মারা যাই, তোর 4টা বোন জায়নাব, রোকায়া, উম্মে কুলসুম, ফাতেমারে তুই দেখে রাখিস। তোর বাবা দাওয়াতের কাজে ব্যস্ত থাকবে, তুই আমার 4টে মেয়েরে ভাইয়ের মতো আদর দিস, কারণ ওদের তো কোনো ভাই নাই। 3 নম্বরে জায়েদ, আমি যখন কবরে চলে যাব, মাঝে মাঝে তুই আমার কবরের কাছে যাইয়া কানবি। বাজান রেবার আমার কাছ থেকে নিবেন ও আমার মা বোনেরা। মা খাদিজা যেদিন ইন্তেকাল করে চলে গেলেন গো বাবা, মা খাদিজার সময় তো কোনো বাজান জানাজার সিস্টেম ছিল না। বিশ্বনবী দোয়া করিয়া যখন কবরে কোলে করে নিয়ে শোয়া দিলেন, জায়েদ কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর বলে, মা গো, আমি জীবনে কোনোদিন প্রাণ খুলে আমার মাকে মা বলে ডাকলাম না, তোমার এত ডাকলাম, তুমি আমার সাইরা চইলা গেলা গো মা। জায়েদ কবরে পাশে দাঁড়ায় কান্দে, আমার নবী বুঝ দিয়া বলে, জায়েদ রে, মা চলে গেছে, বাবা তো এখনো বেঁচে আছে, কাঁদিস না রে বাবা। জায়েদকে নিয়ে ঘরে আসলেন নবী। মাত্র বাজার 1 মাস কাবা ঘরের ভিতরে কথাবার্তা বলতেছি। মা খাদিজার মৃত্যুর 8 দিন পরে নবীর সবচেয়ে বড় বন্ধু, সবচেয়ে বট গাছের মতো ছায়া দেনেওয়ালা চাচা আবু তালেবও মারা গেলেন। বিশ্বনবী একবারে এতিম হয়ে গেলেন গো বাবা। আমার নবী যেদিকে যায় সেদিকেই বাক্কা শহরে মার খায়। তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম হলো বাক্কা। যেদিকে যায় সেদিকেই মার খায়, যেদিকে যায় সেদিকেই মার খায়। আমার বিশ্বনবী আস্তে আস্তে করে বাবা জায়েদের সাথে পরামর্শ করলেন, জায়েদ রে, মনে হয় বাক্কার অবস্থা ভালো নয় রে জায়েদ, চল আমার আর একটা মা আছে, নাম তার হালিমায়ে সাদিয়া, হালিমার দেশে যাই গো জায়েদ, চল হালিমায়ে সাদিয়ার দেশে যাই। আল্লাহু আকবার, জোরে বলো। এই বাতিটা বন্ধ করেন তো, চোখে লাগে। চল আমরা জায়েদের, আমরা হালিমায়ে সাদিয়ার দেশে যাই। এবার কানবেন। আমি গুনাহগার, এই যে মাথায় যে চুল দেখতেছেন, এই চুলগুলো আমি মক্কার থেকে রেখে আসছি। গত মাসের 27 তারিখ আমি কাবা শরীফ থেকে আসছি। এই যে পাঞ্জাবিটা দেখতেছেন, আমি আবু বকরের বাড়ির থেকে কিনছি। এই যে টুপিটা দেখতেছেন, এই পুরা টুপিটা মাথায় দেয়া মক্কা মদিনা সফর করছি। আমি দেখব মক্কা মদিনা যাওয়ার নিয়ত কার আছে। নিয়ত আছে? চোখের পানি ফেলায় কাঁদবেন। যেই চোখ দিয়ে নবীর এসকে চোখ দিয়ে পানি পড়বে, ওই চোখ কোনোদিন নবীরে না দেখাইয়া, মক্কা মদিনা না দেখাই আল্লাহ কবরে ডাক দেবে না। জায়েদ, চল আমরা যাই। জায়েদকে নিয়ে আমার নবী চলে গেলেন তায়েফ। আপনারা জানেন যেখানে আদ্দাসের বাড়ি, আদ্দাসের বাগান, ওখানে আদ্দাসের নামে মসজিদ আছে। ওখানে বাবা একটা পিলার আছে যেখান থেকে আমার নবীরে মাই শুরু করছিল। আমি জানি এখন আপনাদের দিলটা নরম হয়ে যাবে। এখানে আল্লাহর 99টা নাম লেখা আছে ওই পাথরের উপরে। ওই পাথরের ওখান থেকে প্রথম বনি সায়েদার একটা বেয়াদব, মনে রাখবেন যারা আলেমদের সাথে বেয়াদবি করবে তার বা এই জমিনই অপদস্থ হয়ে মারা যাবে, সে যেই হোক।
প্রথম যেই বেঈমান আমার নবীরে উড়ে এসে এখানে ঘুষি মারছিল, আমার নবীর ঠোঁটটা ফেটে ঝর্ণার মতো রক্তগুলো ঝরতেছিল। বাজানরে আমার নবী শুধু ওই ছেলেটার দিকে তাকায় বলল, তুই আমাকে ঘুষি দিলি, এমন একদিন আসবে তুই আমি নবীরে তালাশ করবি, পাবি না। নবী আমার প্রথম ঘুষি খেয়ে বাবা মুখটা ধরে বসে পড়লেন। নবী বসে পড়ার সঙ্গে সঙ্গে যায়েদ আমার নবীর একটা চাদর দিয়ে আবৃত করে ফেললেন। সবাই সিদ্ধান্ত নিল এই বালকটার এই স্যান্ডার্ডারে না মারলে মোহাম্মদ রে মাইরা তৃপ্তি পাবো না। বাজান যায়েদ রে মারতে 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 বেহুশ করে ফেললো গো বাবা। যায়েদ যখন বেহুশ হয়ে পড়ে আছে, আমার নবীও যায়েদকে বাঁচাবার জন্য পাগলের মতো দৌড়ে গেছে। ওই মুহূর্তে আমার নবীর মুখে বাবা বৃষ্টির মতো পাথরগুলা পড়তাছে, নবীর চামড়াগুলা ফাটিয়া রক্তগুলা ঝরতাছে। আমার নবী বারবার বলতেছে, তাইফের ছেলেরা রে, অন্যায় আমি করছি, দাওয়াত ও তাবলীগের কাজ আমি করছি, এই এতিম ছেলেটারে মারিস না। বাবা মারতে 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 যায়েদ বেহুশ। বেহুশ অবস্থায় যায়েদের দুই ঠোঁটের মাঝখান দিয়ে আওয়াজ আসতেছে, আব্বা আব্বা আব্বা, আমার কলিজার নবী, আমার কলিজার নবী কই? যায়েদের নামটা ধরে আল্লাহ সহজে ডাক দেয় নাই বাবা। ফালাম্মা ক্বাযা যায়দুম মিনহা, এমনি এমনি ডাক দেয় নাই রে। ও কালীগঞ্জের যুবক ভাইরা, লালমনিরহাটের কালীগঞ্জের ভাইরা, দীপ্তকণ্ঠে আমার আল্লাহর আওয়াজ দিয়া দেখাইয়া দাও গো। যায়েদ যখন বেহুশ, এরা এইবার আমার নবীরে মারে ফেলাবার জন্য সিদ্ধান্ত নিল। বাজান এই বছরও যখন আমি ওই মীর পিলার থেকে যেখান থেকে নবীরে মারা শুরু হইল, ওখান থেকে মারতে 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 আদাসের বাগান, সেই আঙ্গুরের বাগান পর্যন্ত নিয়ে আসা হইল বাবা। নিয়ে আসি আমার নবীর গলা কাটা গরুর মতো ফেলাই রাখছে। আজকে ডিসেম্বরের 1 তারিখ 2024 সাল, সভাপতির সাক্ষী রেখে চলে গেলাম গো বাবা। জীবনে আর কোনোদিন কালীগঞ্জ আসিবা না আসি, শুধু চোখের পানি দিয়ে আমার মাওলারে বুঝায় কইবা, আমার নবী যখন আদাসের বাগানে বেহুশ হয়ে পড়ে আছে বাবা, আবার হুশ ফিরে আসছে, আবার মারছে, আবার হুশ ফিরে আসছে, আবার মারছে। চতুর্থবার যখন আবার আমার নবীরে মারবে, ওই জায়গাটা যেখানে যেই সিপার মধ্যে নবীরে ফেলায় মারে, আলেমদের কাছে জিজ্ঞেস করবেন কোনো হাজি নাই রে, ওই জায়গায় গেলে চিল্লে চিল্লেই কান্দে না। আমার নবী আঙ্গুরের একটা থোকা ধরে বলে, এ আদাস, তুমি না হারুন নবীর বংশের মানুষ? আপনি কেমনে জানলেন আমি হারুন নবীর বংশের মানুষ? আরে আমার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। আদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক প্লেট খেজুর যখন আমার নবীর সামনে আনছে, আমি দেখবো নবীর প্রেম কার অন্তরে আছে। আমার নবী একটা আঙ্গুর গালে দিবে, কিন্তু নবীর এখানে যে ঘুষিটা দিয়েছিল নবী চাবাইয়া খেতে পারে নাই। আদাস রাদিয়াল্লাহু তাআলা আঙ্গুলগুলোকে চটকাইয়া, বুখারী তার সে কিতাবুল হিজরা দেখে নেবেন, আল্লাহ আজিজুল হক বুখারীতে লেখেন, আঙ্গুলগুলোকে চিপড়াইয়া রস বানাইয়া নবীর দুই ঠোঁটের কাছে যখন ধরছে, আবার নবী বলে, আদাস রে, কিয়ামতের মাঠে তোর সাথে আমার দেখা হবে হাউজে কাউসারের পারে, তোর সাথে দেখা হবে হাউজে কাউসারের পারে, যা যা, দেখা হবে হাউজে কাউসারের পারে কিনারায়, কারণ এই সময় আমার বন্ধু আল্লাহ ছাড়া আর কেউ নাই।
বাজান এবার আমি দেখব কার চোখের মধ্যে 2 ফোঁটা পানি। যখন আবার নবীর চতুর্থবার হুঁশ ফিরে আসছে, আবার 2টা বেঈমান ঘাড়ের উপর হাত রাইখা নবীর মারবে প্রিপারেশন নিছে। ইন দি মিন টাইমে আমার নবীর হুঁশ ফিরে আসলে বলে, তায়েফের ছেলেরা আমার আর মারিস না, আমি সহ্য করতে পারি না, আমার আর মারিস না, সহ্য করতে পারি না, আমি আর সহ্য করতে পারি না। তখন একটা মহিলা আবার আওয়াজ দিয়ে, না আপনার জীবনে কোনোদিন কোনো ওয়াজে আওয়াজ দেন নাই। তখন একটা মহিলা, এই মহিলাটা লাভ দিয়ে বলেছিল, কারণ যেই জমিনে নবীকে মারা হয়েছিল ওই জমিনটা এখনো পর্যন্ত ওই মহিলার নাম আছে। ওই মহিলা দীপ্ত কণ্ঠে বলেছিল, আর একটা পাথরের আঘাত যদি কোনো বেঈমান করস, একজন ওইখান থেকে আস্তা যেতে পারবি না। জোরে 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 এই মহিলা বলেছিল, আর একটা আঘাত করবি না। এই মোহাম্মদকে বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত তোরা মারলি, একটা বার প্রতিবাদ করলো না। তাহলে বোঝা গেল এই মানুষটার মতো আদর্শবান মানুষ এই বাক্কার মক্কায় হতে পারে না। আমি কিন্তু তার দলের লোক না, কিন্তু আমি বলতে চাই এই মানুষটা শ্রেষ্ঠ মানুষ, আর একটা আঘাত এই মানুষটারে করবি না। তখন 162 জন ছেলে নবীকে মায়ের বন্ধ করে দিয়ে চলে যায়। তখন আমার নবী বারবার বলতেছিল, মা গো, আজকে যে তোমার জায়গায় আমার মা আমেনা থাকতো, ঠিকই তোমার মতো আমার আদর করতো। বাজান এবার আমি দিলটা নরম দেখতে চাই। নবী তখন বারবার বলতেছিল, তোমার কপালে যদি হিদায়েত হয় গো মা, আমার মা আমেনা যেই গাড়িতে জান্নাতে যাবে পাশের সিটে তুমিও যাইবা। জোরে 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 আমার নবী যদি কাউকে বলে আমার মায়ের পাশের সিটে তুমি জান্নাতে যাইবা গো, আমার নবী কাঁদতে কাঁদতে জায়েদকে বুকের মধ্যে নিয়ে বলে, জায়েদ রে, এই মায়ের উপরটাও কোন আমি তোরে দিতে পারলাম না, আমার মালিক তোরে একদিন দিবে। বাজান রে, মাক্কি জিন্দিগিতে আল্লাহ দিলেন না, মাদানী জিন্দিগিতে যখন জায়েদকে নাম ধরে আল্লাহ কোরআনে ডাক দিয়ে বললেন, ও নবী আপনার মনে আসেনি তায়েফের মাঠে আপনি মাইর খাওয়ার পরে জায়েদকে বলেছিলেন এই পুরস্কার আল্লাহ তোরে দিবে। আপনার ওমরের নাম কোরআনে নাই, আবু বকরের নাম কোরআনে নাই, ওসমানের নাম কোরআনে নাই, আপনার কলিজার টুকরা হাসান হোসাইনের নাম কোরআনে নাই। আমি জায়েদের নাম ধরে ডাক দিলাম, নবী কেন দিছে জানেননি? যেন আপনার জায়েদ আমি আল্লাহ তারে কত ভালোবাসি বুঝাই দিয়ে গেলাম। বাজান আমি আপনাদের সামনে বলতে চাই, হযরত ওমর জায়েদকে একদিন ডেকে ডেকে বলেছিল, জায়েদ রে, তুই তো নবীরে যখন তায়েফে মারে নবীর দৃশ্য তুই কেমন দেখছিলি রে জায়েদ? আমরা তো নবীর সাথে ছিলাম না। আমার নবী বলে চিল্লাইছিল আর বইরেই ছিল, জায়েদ রে, আমার নবী মারার পরে তায়েফের মাঠের ছেলেরা কি করেছিল তুই শুধু একবার বর্ণনা কর। জায়েদ তখন বলেছিল, ওমর রে, আপনি তো স্বরাষ্ট্রমন্ত্রী, আমার নবী হলো প্রধানমন্ত্রী, ওই দৃশ্য আমি বলতে পারবো না, তবে আমি একটা দৃশ্য বলি। আমার আব্বারে যখন মারে গো, আমার আব্বা বারবার যখন এতিমের মতো বলতেছিল, তায়েফের ছেলেরা রে, আমারে আর মারিস না, আমারে আর মারিস না। আল্লাহ তুমি লালমনিরহাট কালীগঞ্জের দিকে তাকাও গো। এই ডিসেম্বরের 1 তারিখ 2024 সালে তাকায় দেখো মালিক, ডিসেম্বরের 1 তারিখ তোমার আশেকগুলি যারা কান্দে গো, এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই। আমি ইলিয়াসুর রহমান জেহাদির জনম দুঃখিনী মা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে। আমার বাড়ি গোপালগঞ্জ, আসছি কালীগঞ্জ। আল্লাহ, গঞ্জে গঞ্জে মিল আছে, তাদের সাথে একটা টান আছে, আমার মতো কার জানু মা নাই গো।
বাবুদি সাহেবের মা আছে কিনা জানি না, যারা আমাকে আনার জন্য এত কষ্ট করলো তাদের মা বাবা আছে কিনা জানি না। আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত, চোখের পানি বলে তোমার কাছে হীরের চাইতেও দামি, জান্নাত জাহান্নামের চাইতেও দামি। আমার দাড়ি ফাঁকা বাজানরা কাদা গো, এই দিনের বেলায় তুমি দেখায় দাও ডাইন পাশে কিছু দূর গেলেই ভারত বর্ডার। আল্লাহ তুমি তাকায় দেখো হাজার হাজার মানুষ যারা এই দিনের বেলা ডিসেম্বরের 1 তারিখ কাঁদে, এদের জনম দুঃখিনী মায়ের কবরটা জান্নাতের টুকরা বানায় দিবা, এদের জীবনটাকে সুন্দর বানায় দিবা। এই আমার কলিজার টুকরা বাজান, যদি জীবনে মক্কা মদিনায় যাইতে চাও গো, এখন চিল্লাবার কান্দা। এই যে সামনে একজন আশিকে রাসূল কাঁদে, আরে আমার নবী যখন 4টার সময়, ঠিক এখন বাবা 3:30 বাজে আমার ঘড়িতে, এই কালীগঞ্জের জমিনে ধরেন এই টাইমে আমার নবী পশ্চিম দিকে তাকায় দেখে জিবরাইল নবীর সামনে দাঁড়ায়। নবী জিজ্ঞেস করে, জিবরাইল রে, 8টার সময় যখন আমারে মারলো তখন তুমি কই আছিলা? নবী আমি ছিলাম, আমি আল্লাহর পাও ধরে বলতেছিলাম, আল্লাহ 1 মাস আগে এই লোকটার বিবিটা মারা গেছে, তোমার এই শ্রেষ্ঠ মানুষটার চাচাটাও মক্কায় মারা গেছে, মক্কার সবাই তার দুশ্মন। আল্লাহ গো, এই মানুষটার এইভাবে 60 জন ছেলে দিয়া মায়ের দেয়াইও না। আমার আল্লাহ তখন আমারে ডেকে ডেকে বলে, জিবরাইল রে, তুই বুঝবি না, আমার নবীরে মায়ের খাওয়াবার পরে আমার নবীর মায়ের কথা শুনে কালীগঞ্জ, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, দুনিয়ায় যত গঞ্জ আছে সবাই নবীর মায়ের কথা শুনে কাঁদবে গো। তাদের নাজাতের জন্য আমি নবীর তায়েফের মাঠে মার খাওয়াইতাছি। নবীর মায়ের কথা শুনিয়া আশিকে রাসূলগুলো লাভ দিয়ে দাঁড়ায় যাবে। আমি তাদের চোখের পানিগুলো নিয়ে আসবো। 6500 কিলোমিটার দূর থেকে আওয়াজ দাও, এই হাজার হাজার মানুষের চোখের পানি, আলেম উলামার চোখের পানি নবীর রওজায় এখনই চলে যাবে বাবা। যেই মানুষটা জিবরাইলকে বলছিল, জিবরাইল রে, আমারে যখন 8টার সময় মারে তখন কই ছিল? নবী আমি ছিলাম আসমানে, আল্লাহর জন্য আমি বারবার কেঁদে কেঁদে বলছিলাম, এই লোকটারে মায়ের দিও না। এই লোকটা বহুত আশা করে তাইফে আসছে, তার দুধ মা হালিমার দেশে গো। নবী এখন বলেন আমার কি করতে হবে? এবার আওয়াজ দিও কালীগঞ্জের উলামা ইকরাম। এই নবী বারবার বলতেছিল, জিবরাইল রে, তুমি চাইতেছো তায়েফের পাহাড় দিয়ে চাপা দিয়ে মেরে ফেলবা না, তায়েফের পাহাড় দিয়ে চাপা দিলে আল্লাহ বলবে কাকে মারা যাবে না, বরঞ্চ তুমি আমার এই বডিটারে ভিডিও করো। কিয়ামতের মাঠে কালীগঞ্জের উম্মাদগুলো যখন দিনের বেলা বয়ে বয়ে কানবে চাপার হাটে, ওই মাদ্রাসায় বসে যখন কাঁদবে জব্বারিয়া মাদ্রাসার মাহফিলে, এদের কান্নার ভিডিওগুলার ফুটেজ আমার কাছে আসবে। ডিসেম্বরের 1 তারিখ আমি নবী দেখে দেখে রাখবো। ওদের জন্য আমি নাজাতের একটা ওসিলা বাড়ায় দিব, ওসিলা বাড়ায় দিব। আমারে মারছে দুঃখ নাই, আমার জুতা মোবারক আটকে গেছে দুঃখ নাই, আমার রক্ত রক্তে লাল হয়ে গেছে দুঃখ নাই, কিন্তু আমার নাম নিয়ে যারা ডাক দিবে তাদেরকে নাজাতের ওসিলা করে দিবা। দীপ্তকণ্ঠ আওয়াজ শুনতে চাই উলামায়ে কেরাম, যেই নবী মায়ের খাওয়ার পরে বরদোয়া দেয় না, মারতে অর্ডার দেয় না, আমার ওই নবীর যদি বাংলার জমিনে কেউ গালি দেয় ওর জ্যানটা পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে তো হাত দেখায় দাও। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা এই তাকবীরটা দিলেন আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য। আপনাদের চোখের পানি প্রমাণ করে। শোনেন, যাদের যত গুনাহ কম তাদের তত গুনাহ, চোখের পানি খুব দ্রুত আসবে। আপনি ভাবতেছেন আমি নামাজি, আমি না করলে কি হবে? তোমাদের সভাপতি
তোমাদের অতিথিবৃন্দ কেন কান্দে উলামা একরাম জানো? আলেমরা জানে আমার নবীর চোখের পানির দাম কত। শুধু দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ শুনতে চাই, চোখের পানিতে প্রমাণ করে দেয় আল্লাহ পাকদের গুনাহ মাফ করে দিবে। দরকার আল্লাহুম্মা আমিন। এবার বলেন, একসাথে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা, এই ময়দানের মধ্যে কার মা নাই, কার বাবা নাই আমি জানি না, শুধু দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ শুনতে চাই, মায়ের সাথে দরুদ এই পৃথিবীতে কেউ নাই। ঠিক না বেঠিক? বাবার মতো দরুদ এই পৃথিবীতে কেউ নাই। আপনাদের ওসি মহোদয় বলে গেল আপনার সন্তানকে নেশা থেকে ফেরাবার জন্য, এই কোরআন হাতে নিয়ে বলে গেলাম আপনার একটা সন্তান যদি নেশার থেকে ফেরে আপনি জান্নাতি বাবা। আলহামদুলিল্লাহ জোরে বলতে পারলেন না? আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে, শুধু একটা আওয়াজ দিয়ে বলতে হবে, দুনিয়া সব মেনে নিব, আমার নবীকে যদি গালি দেয় কেউ এটা মেনে নিব না। রাজি আছেন না নাই? মনে হয় আমাদের প্রধান অতিথি আস্তে আস্তে করে আমাদের মঞ্চের দিকে আসতেছে নাকি? লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন আল্লাহ কবুল করেন, জোরে কানা আমিন। এবার আমার সাথে বলেন, আমাদের প্রধান অতিথি এসে গেছে, প্রধান বক্তাও এসে গেছে, আপনাদের মতো দামি আর কেউ নাই। কথা ঠিক না ঠিক? অতএব এখন বেলা 3:30 বাজে, শুধু আমার সাথে একটা আওয়াজ দিয়ে বলবেন, এই পৃথিবীতে আমার নবীর মতো সুন্দর মানুষ কেউ নাই। ঠিক না? হ্যাঁ, তো নবীর কথা বলতে যে আর নবীর কথা শুনতে যে যদি কারো চোখে পানি আসে, আমি কসম করে বলতে পারি ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। তাহলে আমার সাথে ওয়াদা দেন, নবীর কষ্টের রেখে যাওয়া নামাজ, এক ওয়াক্ত নামাজ আমরা কামাই দিব না। কে কে রাজি আছে? লিল্লাহে তাকবীর। প্রধান অতিথিকে বসতে দেন, ভালো আছেন? এই একটা আওয়াজ দিয়ে বলেন, বলেন এক ওয়াক্ত নামাজ কেউ কামাই দিব না। হাত উঁচা করেন, হাত উঁচা করেন। আল্লাহ তুমি তাকে দেখো, এক ওয়াক্ত নামাজও কামাই দেবে না। এই দিনের বেলা বিজয়ের মাসের 1 তারিখ ডিসেম্বর মালিক এই জব্বারিয়া মাদ্রাসা লালমনিরহাট কালীগঞ্জের জমিনে বসে প্রধান অতিথি সভাপতিকে সাথে নিয়ে অর্ডার করছি, ওয়াদা দিছি, এক ওয়াক্ত নামাজ কামাই দিব না। ইনশা। আর একটা কাজ করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। ইনশাল্লাহ বলেন। নেশা করে আজকাল যুবক মা বাপরে মারে। কয়েকদিন আগে দেখেন নাই আপনারা, একটা ছেলে নেশা করে তার মায়ের জবাই দিছে। তাহলে ওসি সাহেব যে বলে গেলেন নেশার পক্ষে আমি না, নেশাকে না বলি, কেন বলেছে? আইন শৃঙ্খলা বাহিনী পারবে না। একটা থানায় কয়টা পুলিশ থাকে? পারবে না, কখনো সম্ভব নয়। ওই এলাকা নিয়ন্ত্রণ করে একটা থানাকে। যদি আপনি আপনার সন্তানের সরকার, আপনি আপনার সন্তানকে নেশা থেকে ফিরাবেন, আর নেশা থেকে ফিরতে হলে 1 নাম্বার কাজ করতে হবে, আপনার ছেলেকে নামাজি বানাইতে হবে। নামাজি বানাবেন তো ইনশাল্লাহ? আর নামাজি বানাইতে হলে আপনার ছেলের মাদ্রাসায় ভর্তি করতে হবে। স্কুল কলেজে পড়াবেন, কোনো দুঃখ নাই। স্কুলের ছেলে যে খারাপ তা নয়, স্কুলেও আল্লাহর ওলি আছে, কলেজে আল্লাহর ওলি আছে, ভার্সিটিতে আল্লাহর ওলি আছে, তারা সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে। আছে না? অনেক ভার্সিটির ছেলেরা আছে, ইউনিভার্সিটির ছেলেরা, তারা তাবলীগ করে, ইসলামী আন্দোলন করে, জামাত ইসলাম করে, এবং সারা রাত 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং সারা রাত তাহাজ্জুদ পড়ে। শুধু দীপ্তকণ্ঠে আওয়াজ শুনতে চাই, আপনার ছেলেটাকে সুশিক্ষায় শিক্ষা দিবেন ইনশা। কোন সন্তান যদি সুশিক্ষায় শিক্ষা পায়, কোনোদিন সে নেশা করতে পারে না। বাবা, আপনাকে 2টা পাও ধরে বলে দিয়ে যায়, যেই যুবকগুলো ভলান্টিয়ার ভাইরা তোমরা আলেমুল আমাকে ভালোবাসার জন্য, প্রধান অতিথিকে রিসিভ করার জন্য এত সুন্দর করে এখানে চলে এসছে, আমার মন বলে এমন মায়ের সন্তান যেই মা কোনোদিন তার সন্তানকে খারাপ রাস্তায় দিতে পারে না। আমার মায়েরা এখানে আসছে, আমার বাজানরা এখানে আসছে, আমি দোয়া করে যাব, আমি মুসাফির। আমি শুনেছি আপনাদের প্রধান অতিথি সাহেব অত্যন্ত ভালো মানুষ। শুধু একটা কথার আওয়াজ দিবেন, আপনারাও ভালো মানুষ, আপনাদের সন্তানগুলোও ভালো হোক। আমার জনম দুঃখিনী মা আমার 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হওয়াস একটা মসজিদ বানাবি। আমি ইলিয়াস রহমান জাদি কেরানীগঞ্জের জমিনে আমার বাড়ি, যেখানে 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানিয়েছি, দেখে আসবেন। শুধু আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনাদের প্রধান অতিথি উনিও মসজিদ মাসে অনেক দান করে। এই যে আপনারা জব্বারি একটা মাদ্রাসা করেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে সমস্ত জায়গায় মাদ্রাসা আছে, প্রত্যেকটা মাদ্রাসা
একটা ভেস্তের টুকরা। যে দেখবেন যেখানে হেফজখানা আছে, রাত 2টা-3টার সময় যখন একটা ছেলে কোরআন তেলাওয়াত করে, ওই ছেলেটার কোরআন তেলাওয়াতের আওয়াজে পুরা এলাকার কবরবাসীদেরকে আল্লাহ মাফ করে দেয়। ভাই, মাদ্রাসাগুলোর প্রতি খেয়াল রাখার দরকার আছে না নাই? শুধু একটা কথার আওয়াজ দিবেন, অন্তত একটা ছেলে, একটা নাতিপোতা হলো মাদ্রাসায় দিবেন, ইনশা ইনশা। আমার মাদ্রাসায় এমন এমন ছেলে আছে, বিশ্বাস করেন, বিশ্বাস করবেন, এমন এমন ছেলে আছে। বরিশাল আমিও একটা ছেলের বাড়ি, আমতলি, বরিশাল। সভাপতি সাহেব, এই ছেলেটাকে আমি গত 3 মাস আগে যাইতেছিলাম, প্রধান অতিথি সাহেব জিজ্ঞেস করলাম, আমি উমরায় যাওয়ার আগে, আমি গত মাসের তার আগের মাসে উমরায় গেছি, 27 তারিখ আসছি। তো উমরায় যাওয়ার আগে আমি বলতেছিলাম তোমাদেরকে আমি খাওয়ান দিব। তো খাওয়ান দিতে যাই কমলা আপেল নিয়ে গেছি। তো ছেলেটার কাছে যখন কমলাটা দিছি, ও কমলাটার বের এরকম সিমটি কাটে, কি বলে আপনাদের দেশে, হ্যাঁ, খোসা দিয়া, ঘেরান নাই, এই চাড়ি দিয়া। তো নখ দিয়া যখন চাড়ি দিয়ে ঘেরান নাই, আমি জিজ্ঞেস করলাম ঘেরান নাস কেন? বলে কমলার ঘেরান তো সারা বছরে পাই নাই, এর লিগে ঘেরান নেই। এই হেফজখানার এই ছেলেটা 17 পারা হয়েছে। আমার তখন মনে পড়ে গেল, ইলিয়াস রে, তুই তো একদিন ছিলি, 100 গ্রাম কেরাসিন তেল কিনে পড়ার মতো তৌফিক নাই। অতএব এখানে এমন আলেমুলামা আছে, সভাপতির কাছে জিজ্ঞাসা করবেন, হয়তো আল্লাহ এখন তারা টাকার মালিক বানিয়েছে। প্রধান অতিথিকে জিজ্ঞেস করবেন, তাদের এই লাইফ, ছাত্র জীবন, স্টুডেন্ট লাইফে অনেক কষ্ট করে আজকে মানুষ হয়েছে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি অনেক কষ্ট করে মানুষ হয়েছি। সেটা আপনাদের খেদমত আরো শুনতে চাই। অন্তত আপনার ছেলেটাকে মাদ্রাসায় দিয়ে একজন আলেম বানাবেন, জোরকান আল্লাহুম্মা আমিন। বানাবার নিয়ত আছে না নাই? আছে। আমি 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করছি। আল্লাহ আমাকে 17 থেকে 18 বার মক্কা মদিনায় নিছে। 17 থেকে 18 বার মক্কা মদিনায় নেওয়ার পরে 2011 সালে আমার সাথে আমার আব্বা ছিলেন। কাবাঘরের সামনে দাঁড় করে আমার আব্বারে বুকের মধ্যে নিয়ে বলছিলাম, আব্বা আপনি আমার মাফ না করলে আমার হজ হইব না। আমার আব্বা আমাকে বুকের মধ্যে নিয়ে বলেছিল, ইলিয়াস রে, আমি তোমাকে মাফ করে দিছি। আমি যদি আমার বাবাকে বুকের মধ্যে নিয়ে মাফ চাওয়ার পরে এই যে আমার কথা আপনারা কাঁদলেন, এখনো চোখের ভরা পানি, এটা আমার ক্রেডিট না, এটা আমার ইলমের বাহাদুরি না। বাংলাদেশে এমনও আলেম আছে, তার চাইতে জাহেল অনেক ভালো। কথা বলেন না কেন? আছে না? অনেক আলেম আছে, জাহেল তার চাইতে অনেক ভালো। তবে আলেম আপনার সন্তানকে একটা ভালো মাদ্রাসায় কোরআনের হাফেজ বানায়, আলেম বানায় জীবনটাকে সুন্দর করবেন। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন? শুধু দীপ্তকণ্ঠ একটা আওয়াজ শুনতে চাই, আমি যদি পারি আমার আব্বারে বুকের মধ্যে নিয়ে কাবাঘরের সামনে মাফ চাইতে, লক্ষ লক্ষ হাদির সামনে, এখানে এমন কোন যুবক আছো কি? আমি বলার সাথে লাভ দিয়ে দাঁড়ায় বলবা, হুজুর আমিও আমার আব্বার কাছে মাপ চাবো। যদি তোমার আব্বার কাছে তুমি মাপ চাও, আমি তোমাকে বন্ধু বানাই মার ছাড়বো। 30টা সেকেন্ডে বলবো, কার আব্বাই মাঠের মধ্যে বসে বসে কাঁদতেছে আর ওয়াজ শুনতেছে, তোমার বাবারে বুকের মধ্যে নিয়ে বাইজিদ বুস্তামির মতো অলি হয়ে যাবা। 30 সেকেন্ডে বলো তো, কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও তো, কার কার বাবা মাঠে আছে? দাঁড়াও, কার বাবাই মাঠের মধ্যে আছে? দাঁড়াও। মহিলা প্যান্ডেলে কোন মায়ের, কোন বোনের মা প্যান্ডেলে আছে? দেখো, এই ছেলেটা আগের থেকে কান্না শুরু করে দিছে। এই মাঠটা হয়ে যাবে আজকে জান্নাতের টুকরা, কারণ যেখানে জান্নাতের টুকরা হয় সেখানেই কান্নার আওয়াজ হয়। যুবক, আর কার কার বাবাই মাঠে আছে? দেখো, এই যে ছেলেগুলা দাঁড়াইছে, তাদের আব্বাগুলা দাঁড়ান তো, তাদের বাপগুলা দাঁড়ান, তাদের বাপগুলা দাঁড়াও। যে ছেলেগুলা দাঁড়িয়েছে তাদের বাবাগুলাকে দাঁড়াইতে বলেছি। তাদের বাবাগুলা দাঁড়াইতে কি বলতে বলছি জানেন? আপনার ছেলেটারে বুকের মধ্যে চিৎকার মেরে মেরে আওয়াজ করে মাফ করে দিবেন, আল্লাহ আমার সন্তানটারে মাফ করে দিলাম, ওরে তুমি আলেম বানাবা, ওরে দুনিয়া আখিরাতের কামিয়াবি বানাবা, ও যেন কোনোদিন নেশার মধ্যে না যায়, ও যেন কোনোদিন খারাপ কাজে না যায়। আমি বলার সাথে তুমি সন্তানরে বুকে নিয়ে কানবা, দাও, দৌড় দাও। যুবক দৌড় দে, যুবক দৌড় দে, একটা দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে কানতে থাক। তোর কান্নার আওয়াজ আমি শুনতে চাই। এই লালমনিরহাটের কালীগঞ্জ বাপরে বুকে নিয়ে কাঁদতে থাকো। সারিসটা বাবারে, সারিসটা বাবা তোরে কত কোলে করে কালীগঞ্জ গেছে হসপিটালে যখন অসুস্থ ছিল ছোট্টকালে। দাড়ি পাকা বাবা, যাদের আপনাদের বাপ নাই, আপনি কি করবেন? দুনিয়ার এমন কোন সন্তান নাই বাবা মাফ না করলে আল্লাহ তারে মাফ করবে। আমি বলছি যাদের বাপ নাই, বইয়া বইয়া কান্দেন, আল্লাহ দেখো কেমনে কান্দে। আল্লাহ যাদের বাবাই ময়দানে আছে তারা নয় মাপ চাইল, যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইব?
এই হাজার হাজার মানুষের মাঝে লালমনিরহাট কালীগঞ্জ প্রধান অতিথির সভাপতিদের সাথে নিয়ে জানি না তাদের বাবা মা আছে কিনা, আমার পিছনে যেই ছেলেটা কান্দে কার বাবা আছে কার মা আছে আমি জানি না, কার মা নাই কার বাবা নাই। মহিলা প্যান্ডেলে যারা কাঁদে আমার মায়ের সাথে মাফ করে দাও। আল্লাহ দেখো না তোমার মায়া লাগে না? তুমি না কইছো কানলেই লাভ, ফালইয়াজহাকু কলিলা ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ আলেম ওলামা কোন আলেম ভাইয়ের মা নাই বাবা নাই আমি জানি না। আগে আলেম ওলামা মাদ্রাসার থেকে বাড়ি থেকে এলে মা কাপড়ের আঁচল দিয়ে মুখটা মুছাই দিত আর বলতো বাবা মনে হয় তুই কিছুই খাস নাই। আজকে ওই দরুদি যাদের নাই তাদেরকে মাফ করে দিও আল্লাহ। বসেন।